এঁচোড় তো অনেক খেলে, এইভাবে একবার এঁচোড় খেয়ে দেখো তো কেমন লাগে, তারপর আমাকে কমেন্টস করে জানাবে। চলো এঁচোড়টা কাটতে থাকি। আর তার আগে আগের ভিডিওতে যারা কমেন্টস করেছিলে, রিনি শিলিগুড়ি থেকে, শিবানী কলকাতা থেকে, রজনী বাংলাদেশ থেকে, রিক্তা হাওড়া থেকে, দেখো এখানে আমি এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। আর এঁচোড় কাটার সময় সবসময় হাতে আর বটিতে একটু তেল মাখিয়ে নেবে, তাহলে কোথাওই লেগে থাকবে না। এগুলোকে পিস পিস করে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দিলাম তেল। আর এঁচোড়টা রান্না করে খেয়ে আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছিল। এঁচোড় আর আলুগুলোকে এবার তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব, যেন প্রায় 60% সেদ্ধ হয়ে যায়। এখানেই ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর তোমরা বাড়িতে কিভাবে এঁচোড় রান্না করো অবশ্যই আমাকে সেটাও কমেন্টস করে জানিও। দিয়ে দিলাম তেলের মধ্যে তেজপাতা আর একটু গোটা গরম মশলা। এবারে এটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। আদা রসুন থেতো করে দিয়ে দিলাম। এবারে আদা রসুনটাকে একটু লো ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এদিকে আমি অন্য কড়াইতে তেল দিয়ে চাপিয়ে দেব মাছ। কি মাছ দেবো বলো তো? না না, চিংড়ি মাছ কিন্তু একদমই না। আজকে দেব হচ্ছে চুনোপুঁটি মাছ দিয়ে রান্না করব আমরা এঁচোড়। আর এই মাছে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে। লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব, কিছুটা ভাজা খাওয়ার জন্য রাখবো আর কিছুটা তরকারিতে দেব। এইখানেই শেষ নয়, আরও মাছ রয়েছে, সব মাছগুলোকে একইভাবে সুন্দর করে ভেজে নেব। আর পাশের বাড়িতে লেগেছিল ঝগড়া, সেই ঝগড়া দেখতে গিয়ে দেখি এদিকে আমার আদা রসুন তো প্রায় ভাজা হয়ে অনেক বেশি ভাজা হয়ে গেছে। তো যাই হোক, একদম পুড়ে যায়নি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকলাম। পাশের বাড়ি ঝগড়া দেখতে গেলে অবশ্যই রান্নার দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ কোথা থেকে যে সময় কেটে যায় বোঝাই যায় না। এখানে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তরকারিতে প্রায় তেল কিন্তু ছেড়ে এসেছে, তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো সম পরিমাণ 1 চামচ করে, দিয়ে আবার নেড়ে চেড়ে এটাকে কষাতে থাকবো। সুন্দর কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম আমাদের ভেজে রাখা এঁচোড় আর আলুগুলোকে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব, তাহলে পেঁয়াজ আর মশলাগুলো একদম সুন্দর গলে যাবে। আর এদিকে আমাদের সুন্দর কষানো হয়ে যাবে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপর ঢেকে দিয়ে সুন্দর করে মাংসের মতো কষিয়ে নিলাম। আর শেষে দিয়ে দিলাম একটু টমেটো বাটা। মানে এখন প্রায় আমাদের কিন্তু 80% রান্না হয়ে গেছে, কারণ 60% অলরেডি আমরা ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে একদম গরম ফুটন্ত জল এর মধ্যে দিয়ে দিতে হবে। আর তারপরে একটু পরিমাণ মতন চিনি আর একটু গরম মশলা গুঁড়ো আবার দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলু আর এঁচোড়টাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। এভাবেও তোমরা খেতে পারো, কিন্তু আমি দেবো একটু মাছ। আর মাছ দিয়ে 5 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের এঁচোড়ের সুন্দর একটা তরকারি। আর কেমন লাগলো কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না।